আসসালামু আলাইকুম প্রিয় দাখিল দশম শ্রেণীর শিক্ষার্থীরা, আজকের এই ভিডিওতে তোমাদেরকে তোমাদের ইমতিহান কোম্পানি তথ্য ও যোগাযোগ প্রযুক্তির প্রশ্নটি তোমাদেরকে দিয়ে দিব। ভাইয়া, তোমরা যারা ইমতিহান কোম্পানির গাইড দিয়ে পড়াশোনা করো তোমরা অবশ্যই এই প্রশ্নটি ফলো করবে, কারণ এই প্রশ্ন থেকেই তোমার পরীক্ষা 100% হুবহু কমন থাকবে। ভাইয়া, তোমাদের একটা সমস্যা রয়েছে, কি জানো? সমস্যাটা হলো তোমরা কমেন্ট বক্সে তোমরা জানাতেই পারো না যে ভাইয়া সামনের পরীক্ষা তোমাদের কোন সাবজেক্ট, তোমরা ওটাই জানাতে পারো না। তোমরা যদি না জানাও তাহলে আমরা কিভাবে বুঝবো যে তোমাদের কি প্রশ্ন চাই? ওইটা তো আমাদেরকে জানাতে হবে নাকি? তোমরা সামনের দিকে যা যা প্রশ্ন লাগবে তোমরা কমেন্ট করে জানাবা যে ভাইয়া এই প্রশ্ন লাগবে সামনের পরীক্ষা, তাহলে আমরা তোমাদের প্রশ্ন নিয়ে আসতে পারবো। আর একটা কথা রয়েছে, তোমরা অনেক স্টুডেন্টরা রয়েছে লাইক করো না, সাবস্ক্রাইব করো না। দয়া করে এই ভিডিওতে একটি লাইক করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করো এবং কমেন্টে জানাও কোন বিষয়ের প্রশ্ন চাও। এবং তোমরা এই ভিডিওর কমেন্ট বক্সে চলে যাও, সেখানে গিয়ে দেখো নতুন একটি চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে। চ্যানেলটার নাম হলো ইমদাদুল এক্সাম জোন। ওই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, কারণ সামনের দিকে তোমাদের টেস্ট পরীক্ষা বলো, ফাইনাল পরীক্ষা বলো, সকল কিছু সাজেশন, গাইডলাইন, এভরিথিং, প্রশ্ন সব কিছুই ওই চ্যানেলেই দেওয়া হবে। সো ভাইয়া চলো বেশি দেরি না করে তোমরা লাইক করতে থাকো, ততক্ষণে তোমাদের প্রশ্নটি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। সো ভাইয়া, সর্বপ্রথম তুমি লক্ষ্য করো তোমাদের সংক্ষিপ্ত প্রশ্ন। ভাইয়া, সংক্ষিপ্ত প্রশ্ন তোমাদের টোটালে 7টি তোমার পরীক্ষায় দেওয়া থাকবে। তোমাদের এখানে কয়টি আছে? এখানেও 7টি আছে। এই 7টি তোমার পরীক্ষায় দেওয়া থাকবে, ওইখান থেকে তোমার যাচাই বাছাই করে যে কোনো 5টির অ্যান্সার করতে হবে। এখন কথা হচ্ছে, তুমি কি বাসায় তোমার 7টি প্রশ্নই পড়বা? আমি বলবো তুমি 7টি প্রশ্ন পড়ার কোনো প্রয়োজন নাই। তুমি এই 7টি থেকে যাচাই বাছাই করে যেই কোনো 5টা টপিক পড়ো, কারণ ওই 5টাই তোমার পরীক্ষায় কমন থাকবে এবং তুমি ওই 5টারই অ্যান্সার করতে পারবা। এই 5টাই ভালোভাবে প্রিপারেশন নাও। এবার চলো তোমাদেরকে তোমাদের এমসিকিউগুলোও দেখিয়ে দিচ্ছি। ভাইয়া, তোমাদেরকে আগেই বলে দিতেছি আমি তোমাদের কাছে দুঃখিত, কারণ তোমাদের এই প্রশ্নটা আমরা ঘোলা থেকে ক্লিয়ার করতে পারি নাই, ঠিক আছে? তোমরা ঘোলাই দেখতে হবে, কারণ আমাদের হাতে সময় হয় নাই, যার কারণে তোমাদের প্রশ্নটা ক্লিয়ার করতে পারি নাই। সমস্যা নেই, আমি তোমাদেরকে ভয়েস দিয়ে বলে দিচ্ছি, তোমরা ভালোভাবে শুনে শুনে তোমার গাইড থেকে দাগিয়ে ফেলো। বহু নির্বাচনে 15টা থাকবে, 15টারই তোমার অ্যান্সার করতে হবে পরীক্ষায়। 1 নম্বর যে এমসিকিউটা আছে এটা হলো, নিচের কোনটি প্রোগ্রামিং ভাষা? এখানে 4টা অপশন দেওয়া আছে। একটা হলো স্প্যানিং, তারপর একটা আছে লেটিন, একটা হলো পাইথন, আর একটা হলো বাংলা। এই 4টা থেকে যে কোনো একটার অ্যান্সার হবে। তারপর দেখো তুমি 2 নম্বরে কি বলছে। 2 নম্বরে হলো কোন লেয়ারে ছবি সম্পাদনার কাজ করা হয়, ঠিক আছে? টেক্সট লেয়ার, তারপর রয়েছে লেয়ার 2, আর এটা হলো টার্গেট লেয়ার, আর এটা হলো লেয়ার 0। তারপর 3 নম্বর এমসিকিউরে বলছে অনুবাদক প্রোগ্রামে কাজ কি, ঠিক আছে? এইটাও তুমি গাইড থেকে ভালোভাবে দেখে দাগিয়ে ফেলো। তারপর তুমি 4 নম্বর এমসিকিউটা দেখো, ছবি সম্পাদনার ক্ষেত্রে কোন সফটওয়্যারটি অধিক কার্যকরী? ভাইয়া, এই এমসিকিউটাও তোমার গাইড থেকে দাগিয়ে নাও। তারপর 5 নাম্বারটা লক্ষ্য করো, নিচের কোনটিতে অ্যানিমেশন প্রিয় একটি বিষয়? ঠিক আছে, এটাও তুমি তোমার গাইড থেকে দাগিয়ে নাও। তারপর 6 নাম্বার কি বলছে, কোনো তথ্যকে আকর্ষণীয়ভাবে উপস্থাপন করার জন্য কোন প্রোগ্রামের প্রয়োজন? ভাইয়া, তুমি এই এমসিকিউগুলো তোমার গাইডেই পেয়ে যাবা, ভালোভাবে দাগাও। তারপর তুমি 7 নাম্বার এমসিকিউটা লক্ষ্য করো, সেখানে কি বলছে? 7 নাম্বারে বলছে পাইথন ভাষায় হেলো প্রিন্ট করার কোড কোনটি? আবারও বলে দিচ্ছি, পাইথন ভাষায় হেলো প্রিন্ট করার কোড কোনটি? এটা ভালোভাবে দাগিয়ে ফেলো। তারপর তুমি 8 নাম্বারটা লক্ষ্য করো, পাইথন ব্যাপকভাবে ব্যবহৃত হয়, ঠিক আছে? আবারও বলে দিচ্ছি, পাইথন ব্যাপকভাবে ব্যবহৃত হয়, এটাও গাইড থেকে দাগিয়ে ফেলো। তারপর 9 নাম্বারটা লক্ষ্য করো, কম্পিউটারের কোন অংশ ডেটা প্রতিক্রিয়াকরণ করে? এখানে 4টা অপশন দেওয়া আছে, মেমোরি, মনিটর, তারপর প্রসেসর অথবা র্যাম। এই 4টা থেকে যে কোনো একটা তুমি গাইড থেকে দাগিয়ে নাও। তারপর 10 নাম্বারটা দেখো, পাওয়ার পয়েন্টের ফাইলকে কি বলে? ঠিক আছে, এটাও ভালোভাবে গাইড থেকে দাগাও। তারপর ভাইয়া 11 নাম্বার এমসিকিউটা লক্ষ্য করো, কি বলছে? ডাইরেক্ট সিলেকশন টুলকে কি হিসাবে অভিহিত করে? এটা ভালোভাবে গাইড থেকে দাগিয়ে নাও। তারপর দেখো 12 নাম্বার এমসিকিউতে কি বলছে? ভেরিয়েবল কি নামেও পরিচিত? এটা ভালোভাবে গাইড থেকে দাগিয়ে নাও। তারপর 13 নাম্বার কি বলছে? টাইপ কোস্টিং ফাংশন নয় কোনটি? এটাও গাইড থেকে দাগিয়ে নাও। তারপর দেখো নিচে একটা উদ্দীপক দেওয়া আছে। উদ্দীপকটা হলো, বার্ষিক সভায় অধ্যক্ষ মহোদয় উপস্থিত সকলের সামনে মাদ্রাসার সার্বিক কার্যক্রম মাল্টিমিডিয়ার মাধ্যমে উপস্থাপন করেন। 14 নম্বরে বলছে অধ্যক্ষ মহোদয় উপস্থাপনার জন্য কোন অপশন ব্যবহৃত করেছেন? এটাও গাইড থেকে ভালোভাবে দাগিয়ে নাও। তারপর সর্বশেষ এমসিকিউ দেখো 15 নাম্বার কি বলছে? উদ্দীপকের প্রযুক্তিটি শ্রেণীকক্ষে ব্যবহার করলে, আরও 3টি অপশন দেওয়া আছে, তুমি এটি ভালোভাবে গাইড থেকে দাগিয়ে নিও। সো ভাইয়া, তোমাদের এমসিকিউ এবং সংক্ষিপ্ত প্রশ্নটি দিয়ে দিছি, তোমরা এগুলো ভালোভাবে দাগাও এবং প্রিপারেশন শুরু করো এবং ভালো থাকো। আল্লাহ হাফেজ।